আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং তার চ্যাপ্টার 3 এই অধ্যায়ের অ্যাবজর্পশন কস্টিং আর ভেরিয়েবল কস্টিং এটা হলো অধ্যায়ের নাম। তো এই অধ্যায়ের আমরা ২ নম্বর অঙ্ক করব। গত ক্লাসে আমরা ১ নম্বর অঙ্ক করছিলাম। তো ১ এবং ২ প্রায় একই রকম। যদি আপনি ১ বুঝে থাকেন ২ নম্বর অঙ্কটাও খুব অনায়াসে বুঝতে পারবেন। ঠিক আছে? তো আশা করি আপনারা স্ক্রিনে আমার এখানে দেখতে পারতেছেন। ছবিগুলো সবগুলো দেখা যাইতেছে বা আমার কথা শোনা যাইতেছে। ঠিক আছে? তো চলেন আমরা পড়া শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে বলছে সোনালী কোম্পানি ম্যানুফ্যাকচার বাইসাইকেল। সোনালী নামে একটা কোম্পানি আছে যারা সাইকেল তৈরি করে বা বাইসাইকেল তৈরি করে। ফর দ্য ইউজ অফ সিটি স্টেট, কোনো একটা শহরে রাস্তার জন্য আরকি। তো তাদের কিছু খরচের তথ্য দেওয়া আছে। কি, কি খরচ দেখি এখানে লেখছে বিগিনিং ইনভেন্টরি দিয়ে কোলন ড্যাশ দিছে। তার মানে বিগিনিং ইনভেন্টরি বা ওপেনিং খরচগুলো এখানে আছে। প্রারম্ভিক খরচগুলো। কি, কি প্রারম্ভিক খরচ দেখেন? ইউনিট প্রোডাকশন, মাল তারা বানাইছে ১০,০০০ পিস। ১০,০০০ পিস সাইকেল বানাইছে। প্রোডিউসড মানে উৎপাদন করা। তার মানে বানাইছে আরকি। তো বানাইছে কত পিস? ১০,০০০ পিস। ইউনিট বিক্রি করছে কত? বিক্রি করছে ৮,০০০ পিস। ঠিক আছে? মাল বানাইছে ১০,০০০ পিস, বিক্রি করছে ৮,০০০ পিস। এই যে ৮,০০০ পিস সাইকেল যে বেচলো, এটা কত কইরা বিক্রি করছে দেখেন? সেলিং প্রাইস পার বা পার সাইকেল হবো আরকি, বাইসাইকেল হবে। পার সাইকেল বা পার ইউনিট, এটা ইউনিট হবে উচ্চারণটা, হ্যাঁ। সেলিং প্রাইস পার ইউনিট। একটা সাইকেল কত কইরা বিক্রি করছে? মাত্র ৳৫০০ কইরা বিক্রি করছে। এভাবে সে কতগুলো সাইকেল বিক্রি করছে? ৮,০০০ পিস সাইকেল বিক্রি করছে। তাহলে ৮,০০০ এর ৫০০ দিয়ে গুণ দিলেই কিন্তু মোট সাইকেলের বিক্রয় মূল্য বের হবে। তো আমাদের অঙ্কে তো বিক্রয় মূল্য চায় নাই, তো আমরা ওটা গুণ দিব না। তো এখানে আমাদের কিছু ম্যানুফ্যাকচারিং কস্ট আছে। ম্যানুফ্যাকচার মানে উৎপাদন খরচ। কি, কি উৎপাদন খরচ আছে? উৎপাদন খরচ আছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট। ম্যাটেরিয়াল কস্ট আছে পার ইউনিট। এক পিস একটা সাইকেল বানাইতে তাদের কাঁচামাল বাবদ, ম্যাটেরিয়াল মানে কাঁচামাল বাবদ কত টাকা খরচ হয়? ৳১২০। লেবার খরচ হয় ৳১৪০। এছাড়া ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড। আমরা জানি ম্যানুফ্যাকচার মানে ফ্যাক্টরি। তো ভেরিয়েবল ফ্যাক্টরি, ফ্যাক্টরি কিন্তু ২ রকম হয়। একটা হলো ফিক্সড ফ্যাক্টরি, একটা হলো ভেরিয়েবল ফ্যাক্টরি বা ম্যানুফ্যাকচার। তো ভেরিয়েবল ম্যানুফ্যাকচার বা ফ্যাক্টরি হইতাছে ৳৫০, আর এই ফিক্সড ম্যানুফ্যাকচার বা ফিক্সড ফ্যাক্টরি হইতাছে ৬,০০,০০০। কথা বুঝতে পারছেন? তো এই হইলো জিনিসগুলো। তো এইগুলো দিয়ে দিছে। এখান নিচে কি বলছে? ডিটারমাইন দ্য ইউনিট প্রোডাকশন কস্ট। ইউনিট প্রোডাকশন কস্ট আর পার কস্ট ইউনিট, পার কস্ট ইউনিট একই কথা ভাইয়া। কথা বুঝতে পারছেন? আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। অ্যাবজর্পশন কস্টিং এ অঙ্ক করবা। রিকোয়ারমেন্টে বলছে ডিটারমাইন দ্য ইউনিট প্রোডাকশন কস্ট আন্ডার ভেরিয়েবল কস্টিং। তার মানে ভেরিয়েবলও করতে বলছে, অ্যাবজর্পশন পদ্ধতিতেও করতে বলছে। আমরা জানি এইখানে অঙ্কই ২ রকম। একটা অ্যাবজর্পশন, একটা কি পদ্ধতি? ভেরিয়েবল কস্টিং পদ্ধতি। তো আমাদের ২ টা পদ্ধতিতেই কস্ট পার ইউনিট বের করতে বলা হইছে। তো আমাদের ১ নম্বর যে অঙ্কটা করছিলাম সেখানে এখানে টোটাল টাকা দেওয়া ছিল। সেটাকে এই যে টোটাল টাকা দেওয়া ছিল এইগুলো, এখানে লেখা আছে পার ইউনিট। কিন্তু ওইটার মধ্যে লেখা ছিল টাকা। তো টাকাকে আমরা প্রোডাকশন ইউনিট দিয়ে ভাগ করছি। তাহলে আমাদের পার ইউনিট বের হইছে। আর এখানে আমাদের পার ইউনিটই দেওয়া আছে। তাহলে আমাদের আর ভাগ করতে হবে না। ঠিক আছে? আর পার ইউনিট বা কস্ট ইউনিট প্রোডাকশন কস্ট বা কস্ট পার ইউনিট বের করতে গেলে আপনি মনে রাখবেন এই ভেরিয়েবলের মধ্যে মাত্র ৩ টা আইটেম যায়। কি, কি? এই ম্যাটেরিয়াল, লেবার আর ভেরিয়েবল ম্যানুফ্যাকচার, এই ৩ টা যাব। আর অ্যাবজর্পশন করতে গেলে এই ৩ টার সাথে আরেকটা জিনিস বাড়তি যাবে। এই যে ম্যাটেরিয়ালও যাবে, লেবারও যাবে, ভেরিয়েবল ম্যানুফ্যাকচার যাবে আর তার সাথে ফিক্সড ম্যানুফ্যাকচার যাবে। ম্যানুফ্যাকচার মানে ফ্যাক্টরি, এটা যাবে। তো অ্যাবজর্পশন এ যাবো কয়টা আইটেম? ৪ টা। আর ভেরিয়েবল এ যাবে কয়টা আইটেম? ৩ টা। খুব সহজ হিসাব ভাইয়া। তো চলেন আমরা এটা ঘরটা কেমনে করছি একটু চেক করি আমরা। দেখেন এখানে আমরা অঙ্কের সমাধান করছি। তো উপরে আমাদের কিছুই লেখা লাগে নাই। কোম্পানির নাম আছে, নাম লিখতে পারেন আপনি যে সোনালী লিমিটেড বা ইত্যাদি, ইত্যাদি। তো আমরা কি করছি দেখেন এখানে কস্ট পার ইউনিট লিখছি, ক্যালকুলেশন অফ কস্ট পার ইউনিট। তো পার্টিকুলার আর ২ টা টাকার ঘর দিছি। যেহেতু ২ টা পদ্ধতি চাইছে। একটা পদ্ধতি কি? ভেরিয়েবল, একটা পদ্ধতি কি? অ্যাবজর্পশন। তো আমরা এটা লিখে নিছি যে ভেরিয়েবল অ্যান্ড অ্যাবজর্পশন পদ্ধতি। বা মেথড লেখা হইছে। তো একটু আগে যেটা আলাপ করলাম যে আমাদের যখন ভেরিয়েবল করব, ভেরিয়েবলের মধ্যে কয়টা আইটেম দিব ভাইয়া? ৩ টা। কোন ৩ টা? একটা হলো ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল কত টাকা? ৳১২০। একটা হলো ডাইরেক্ট লেবার। এটা কত? ৳১৪০। আরেকটা হলো ভেরিয়েবল ফ্যাক্টরি বা ভেরিয়েবল ম্যানুফ্যাকচার। এটা কত? ৳৫০। দেখেন এই ৩ টা নিছি। ডাইরেক্ট ম্যাটেরিয়াল ৳১২০, ডাইরেক্ট লেবার ৳১৪০ আর ভেরিয়েবল ম্যানুফ্যাকচার ৳৫০। দেখছেন? এই ৩ টা জিনিসই ভেরিয়েবলের মধ্যে যায়। তো
তো এই ৩ টা লেখলাম। আর অ্যাবজর্পশনের মধ্যে যাবে এই ৩ টার সাথে আরেকটা খরচ বাড়তি। দেখেন এই যে উপরে আমরা কিন্তু লিখে নিছি। মোট কয়টা যায় অ্যাবজর্পশনে? অ্যাবজর্পশনে যাবে কিন্তু ৪ টা। কোন ৪ টা? যেই ৩ টা কিন্তু আমাদের ভেরিয়েবলে গেল ওর সাথে এই যে ফিক্সড ম্যানুফ্যাকচার। কথা বুঝছেন? দেখেন এখন এখানে ৪ টা দিছে এই পাশে। এই যে ডাইরেক্ট ম্যাটেরিয়াল এখানেও ৳১২০ ছিল, এটা তো ওই টাকাটাই যাবে। ডাইরেক্ট লেবার এখানেও যা ছিল এই টাকাটাও এখানে আসবে। ভেরিয়েবল ম্যানুফ্যাকচার কস্ট এখানেও যা ছিল এখানেও তাই আছে। কিন্তু যখন ফিক্সড ম্যানুফ্যাকচার কস্ট দিছি তখন দেখেন এই ভেরিয়েবলের ঘরে কোনো টাকা দেই নাই। কারণ ভেরিয়েবলে যাই ৩ টা আইটেম। কিন্তু এটা কই দিছি? অ্যাবজর্পশনে দিছি। কারণ অ্যাবজর্পশনে যায় কয়টা আইটেম? ৪ টা আইটেম, তাই না? তো এই কারণে কিন্তু আমরা এখানে দিছি। কিন্তু আপনি দেখেন আমাদের অন্যান্য খরচগুলা কিন্তু পার ইউনিট আছে ১২০, ১৪০, ৫০ কিন্তু ফিক্সড ম্যানুফ্যাকচার কিন্তু পার ইউনিট না। এটা কি দেওয়া? ৳৬,০০,০০০ দেওয়া। তো টাকা থেকে আপনাকে কি করতে হবে? পার ইউনিট বের করতে হবে। যখনই টাকা দিবে আপনি বুঝবেন এটাকে এই প্রোডাকশন ইউনিট দিয়ে ভাগ করবেন। মানে এই ১০,০০০ পিস মাল তৈরি করতে এই ৳৬,০০,০০০ খরচ হইছে। তাহলে আমরা বাই করতেছি পার ইউনিট মানে একটার দাম। তাহলে কেমনে বাই করমু? এই ৬,০০০ কে আমরা কি করমু? ১০,০০০ দিয়ে ভাগ কইরা দিমু। এই যে দেখেন আমরা এখানে ভাগ কইরা দিছি। ৬,০০,০০০ কে ১০,০০০ ইউনিট দিয়ে ভাগ করে দিছি। তো ৬,০০,০০০ কে ১০,০০০ দিয়ে ভাগ করলে কত আসে? ১০ ভাগ করলে ৳৬০ আসে। তো এই ৪ টা ভেরিয়েবলের মধ্যে ৩ টা যায় আর অ্যাবজর্পশন এর মধ্যে কয়টা যায়? ৪ টা যায়। তো এই গেল আমাদের হিসাবটা। দেখছেন? ৩ টা যোগ করলে আমাদের ভেরিয়েবলের টাকা হইল ৩১০ আর অ্যাবজর্পশন এর টাকা ওই ৳৬০ সহ যোগ করলে ৩৭০। তো এটা যেটা বললাম যে এটা আমাদের পার্ট সি এর ১০ নাম্বারের অঙ্কের একটা ওয়ার্কিং। আর আমাদের পার্ট বি এর ছোট অঙ্কের ৪ নাম্বারের একটা অঙ্ক। তো দেখেন এইটুক কইরা এই বক্সের ভিতরে এইটুক কইরা দিলেই কিন্তু ৪ নাম্বার দিবে। তো আশা করি স্ক্রিনশট নেওয়ার মতো যথেষ্ট পরিমাণ ছোট করে দিছি। আপনি একটু স্ক্রিনশট নিয়ে তারপর অঙ্ক করবেন। ১ম এ যখন অঙ্কের দাগটা নিয়ে আলোচনা করব, ওই দাগটা স্ক্রিনশট দিবেন, তারপরে অঙ্কটা স্ক্রিনশট দিবেন, অঙ্ক করবেন। তারপর ওই দাগটা যে স্ক্রিনশট দিছেন ওটা বইতে খুঁজবেন যে ওটা আপনার বইয়ের কত নম্বর অঙ্ক আছে। অবশ্যই বইতে আছে। ঠিক আছে? সবাই পাবেন। তো আশা করি সবাই স্ক্রিনশট দেওয়া নিয়ে নিছেন। কোনো সমস্যা হয়তো হওয়ার কথা না। হইলে আমাকে জানাবেন। ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।